নমস্কার, আমি আবারও চলে এসেছি মৃত্যুঞ্জয় পান্ডা হোম কুক কলকাতা থেকে। আজকে একটি সিম্পল, খুব সাধারণ রেসিপি নিয়ে, হট অ্যান্ড স্পাইসি নুডলস। তো এই নুডলসটা বানানোর জন্য যা যা দরকার, তার জন্য আমি কি নিয়েছি, তার জন্য বেশি কিছুই নেওয়া হয়নি, খুবই অল্প সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে। চলে আসুন আমরা রেসিপিগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই কী কী আছে তার মধ্যে। নুডলস নিয়েছি, ভেজিটেবলসের মধ্যে খুব সিম্পল, জাস্ট ক্যাপসিকাম, একটা গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এদিকে নিয়েছি কুচনো আদা, কুচনো রসুন, ধনে পাতা। আর এদিকে আমি নিয়েছি সিজনিং করার জন্য সিজনিং পাউডার, টমেটো কেচাপ অ্যান্ড লাইট সোয়া সস, হট অ্যান্ড সুইট সস অ্যান্ড সাওয়ার সস। আর এদিকে সিজনিং পাউডার আছে একটা, যেটার মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ, এগুলো সব মিশিয়ে নেওয়া আছে। আর এদিকে আমাদের আমুলের চিজ কিউব আছে। তো এই রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথম আমরা যেটা করব, নুডলসটাকে বয়েল করব। তো নুডলসটা বয়েল করে নিচ্ছি সবার ফার্স্ট। তো গ্যাসটা আমি অন করে নিচ্ছি, অ্যান্ড দিয়ে দিচ্ছি জল। জলটা বয়েলিং পজিশনে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, বাকি কাজগুলো করে নেব। তো জলের মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটু তেল, সামান্য পরিমাণে ভেজিটেবল অয়েল। তেলটা অ্যাড করার কারণ হচ্ছে যাতে নুডলসগুলো একটার সাথে একটা জড়িয়ে না যায়, নুডলসগুলো যাতে সুন্দর খোলামেলা হয়। এবং এর মধ্যে একটু সল্ট অ্যাড করব। তো সল্ট খুব বেশি না, সামান্য পরিমাণে একটু সল্ট অ্যাড করব। এটাকে মিক্স করে দেবো, আর এটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করবো। আমরা কখনোই ঠান্ডা জলের মধ্যে নুডলসটা দেবো না, নুডলসটা যখন জলটা যখন বয়েলিং পজিশনে চলে আসে তখন নুডলসটা অ্যাড করবো। তো নুডলসটা ওদিকে হওয়ার সাথে সাথে আমরা দিয়ে এটা একটু শিফট করে নিই। এগুলো রেডি করে নিই। এগুলোর মধ্যে ফার্স্ট অফ অল পেঁয়াজটাকে আমরা একটু কেটে নেব। পেঁয়াজটাকে পুরো কুচিয়ে নেব না, জাস্ট স্লাইস করে নেব। পেঁয়াজটাকে স্লাইস করে নিয়েছি। এরপর একটু ক্যাপসি নেব। এগুলো অবশ্যই আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি, আপনারা অবশ্যই এগুলো ধুয়ে ওয়াশ করে তারপরে ইউজ করবেন। তো ক্যাপসিটাও কেটে নেব। খুব বেশি বড় রাখবো না, জাস্ট ওকে। আর অল্প একটু দেবো, পুরোটা লাগবে না আমার, ক্যাপসিকামের সাইজটা আমার খুব একটু বড় ছিল। ক্যাপসিকামটা ডান। এবার যেটা লাগবে সেটা হচ্ছে দুটো লঙ্কা। আই থিঙ্ক এখানে আপনারা নিজেদের কতটা স্পাইসি লাগবে সেই অনুযায়ী কম বেশি করতে পারেন। তো আমি যেহেতু কম স্পাইসি খাই, সেখানে আমি একটাই লঙ্কা এনাফ।
এখানে চাইলে এর মধ্যে আপনারা বিনস, ক্যাবেজ, গ্রিন পিস এগুলো ব্যবহার করতে পারেন। Done. জলটা বয়েলিং পজিশনে অলমোস্ট চলে এসেছে। আমি এক কাজ করি, নাহলে নষ্ট হয়ে যাবে। আমি এটাকে একটু শিফট করে নিচ্ছি। আমি এটাকে শিফট করে নিলাম, তার কারণ নুডলসটা এদিকে বয়েল হবে আর আমি এদিকে সসটা তৈরি করবো নুডলসের জন্য। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ মৃত্যুঞ্জয় পান্ডা, ওখানে গিয়েও কমেন্ট করবেন, ওখানে গিয়েও জানাবেন কেমন লাগবে অবশ্যই। তো ওদিকে নুডলসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা সসটা তৈরি করব। তো সসটা তৈরি করার জন্য সবথেকে আগে গ্যাসটা অন করে নিচ্ছি এবং এটা খুব বেশি হাই হিটে করব না, লো টু মিডিয়াম হিটে করব। তো আমার নুডলস জলটা হয়ে গেছে, নুডলসটা দিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্টে অ্যাড করব অয়েল। খুব বেশি না, জাস্ট সামান্য পরিমাণে। তো সবার প্রথমে আমি যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে গার্লিক। গার্লিকটা একটু ফ্রাই করে নেবো হালকা, তাহলে কি হবে, গার্লিক থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে। গার্লিকটা অলমোস্ট আই থিঙ্ক ডান। এবারে যেটা অ্যাড করব সামান্য পরিমাণে কুচনো আদা। এবারে যেটা করব কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনারা কাশ্মীরি রেড চিলিও ব্যবহার করতে পারেন, গোটা, গুঁড়ো না। পেঁয়াজ অ্যাড করব, পেঁয়াজ অ্যাড করব, তারপরে ক্যাপসিকাম অ্যাড করব, এটাকে একটু হালকা সতে করে নেব, যাতে এর মধ্যে থেকে কাঁচা ভাবটা বেরিয়ে যায়। একটু বেশ হালকা সতে করব, এটা যখন হবে। এরপর এর মধ্যে আমরা যেটা করব, সবার প্রথমে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে লাইট সয়া সস অ্যাড করলাম, টমেটো কেচাপ অ্যাড করলাম, হট অ্যান্ড সুইট সস অ্যাড করলাম, অ্যান্ড সাওয়ার সস অ্যাড করলাম।
এটাকে সাথে করবো। এটা যখন হালকা একটু সাথে হয়ে যাবে এর মধ্যে কি অ্যাড করব, একটু সিজনিং পাউডার অ্যাড করছি, হালকা একটু কোরিয়ান্ডার অ্যাড করছি, এরপর এখানে একটু সিজনিং পাউডার অ্যাড করছি, এবারে এর মধ্যে একটু হালকা সামান্য পরিমাণে জল ইউজ করব। আচ্ছা, আমার নুডলসটা রেডি হয়ে গেছে। নুডলসটাকে আমি স্টেইন করব। নুডলসটাকে স্টেন করে নিয়েছি। এরপরে এর মধ্যে অল্প একটু নর্মাল জল অ্যাড করলাম, যাতে এটা কুকিং প্রসেস যেটা আছে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, তাহলে নুডলসটা খুব বেশি বয়েল হয়ে গেলে খেতে ভালো লাগবে। ডান আমার নুডলস, এদিকে আমার সসটাও অলমোস্ট ডান, আর একটু হবে। এর মধ্যে এবারে আমি সামান্য পরিমাণে সল্ট অ্যাড করলাম। সল্ট খুব বেশি অ্যাড করবো না, যেহেতু আমরা 3-4 ধরনের সস ব্যবহার করেছি, ওর মধ্যে অলরেডি সল্ট আছে এবং সুগার আছে, তো আমি আর খুব বেশি সল্ট অ্যান্ড সুগার ইউজ করলাম না। এবার যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে একটু আমুল চিজ গ্রেট করে দিয়ে দেবো, জাস্ট সামান্য, খুব বেশি না। একটু গ্রেট করে দিয়ে দিলাম। চিজটা একটু মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অলমোস্ট আমার সস রেডি। তো এরপরে আমরা যেটা করব সেটা নুডলসটাকে ওর মধ্যে অ্যাড করব। দেখুন নুডলসটা কত সুন্দর হয়েছে। Noodles done almost, just আর একটু হালকা টস করে নেব। আমার নুডলস ডান। এরপরে যেটা করব আমি পুরো ভরছি না,
যতটুকু আমার প্লেটে ধরবে সেই পরিমাণে খুব অল্প একটু প্লেটিং করছি। এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে এটার উপরে আর একটু হালকা পরিমাণে চিজ গ্রেট করে দেব। আমার চিজটা একটু বেশি সময় বাইরে ছিল, যার জন্য চিজটা একটু মেল্ট হয়ে গেছে, তাই ঠিকমতো গ্রেট হচ্ছে না। তো আপনারা চেষ্টা করুন চিজটা একটু টাইট রাখার জন্য, তারপরে গ্রেট করবেন। এরপরে যেটা করব, অল্প একটু কোরিয়ান্ডার লিভস, কুচনো ধনে পাতা দিয়ে দিলাম, এবং অল্প একটু সিজনিং পাউডার, অ্যাড করলাম। আর আমার হট অ্যান্ড স্পাইসি নুডলস ডান। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। খুব সিম্পল একটা রেসিপি, সাধারণ একটা রেসিপি, আপনার বাড়িতে সবাই চাইলে ট্রাই করতে পারেন। আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, সেটা আমুল বাংলা পেজে হোক বা আমার পেজে হোক, মৃত্যুঞ্জয় পান্ডা ফেসবুক পেজ। আপনারা অবশ্যই জানাবেন, ট্রাই করবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।